আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের সাথে আছি আমি আমির হোসেন সাগর। এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি ভিডিও দিচ্ছি গ্রাম থেকে, গ্রাম সাইড থেকে। বৃষ্টি হচ্ছে প্রচুর। সকালের শুরুতে যদিও বৃষ্টি ছিল না, রোদ ছিল, কিন্তু হঠাৎ করে এখন প্রায় 10-15 মিনিট থেকে বৃষ্টি হচ্ছে। আপনারা দেখেন যে গ্রামের দৃশ্য, মোটামুটি সুরমা নদীর পাড়ে। 2022-এর ভয়াবহ বন্যার পানি চলে গেছে। পানি চলে যাওয়ার পরপরই কিন্তু আবার এই যে আমাদের কৃষিক্ষেত্রে বা বাড়ির আশপাশে কচু শাক, কচুরি পেনা, ঘাস সব কিন্তু দ্রুত বেড়ে উঠছে। এটা আপনারা দেখে বুঝতে পারছেন। সেটা ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে যেটা তুলে দিচ্ছি। আশা করব আপনারা আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আজকের গ্রামের এই দৃশ্যটি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব ধরনের ভিডিও দিয়ে যাই, আপনাদের হয়তো সেটা জানা আছে। সেই সুবাদে আমাদের আজকের ভিডিও গ্রামের বৃষ্টির অবস্থা, পরিস্থিতি, সুরমা নদীর বর্তমান অবস্থা, পরিস্থিতি। এদিকে নদীর প্রচুর ভাঙন রয়েছে, যার ফলে বাড়িঘর একদম বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অসহায়ত্ব বোধ করছেন এই গ্রামের বেশ কিছু পরিবার। আমরা এর আগেও দিয়েছিলাম এখান থেকে বেশ কিছু ভিডিও। নদী ভাঙনের কারণে বাড়ির গাছগাছালি, সুপারি গাছ সহ সব কেটে নিচ্ছেন তারা। কী পরিমাণ ভয়াবহ ভাঙা দিয়েছে আপনারা দেখেন। এটা না দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। তাই এই ভয়ঙ্কর দৃশ্য এই বৃষ্টির মধ্যে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেট সদর উপজেলার 7 নং মোগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রামের এই বেহাল অবস্থা, বেহাল পরিস্থিতি। একদম ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সব কিছু। দেখেন এই যে ঘর বাড়ি একদম শেষ। অলরেডি কয়েকটি পরিবার চলে গেছে, আরও কয়েকটি পরিবার একদম হুমকির মুখে আছে। মানে এটা দেখার কেউ নেই, এরকম অবস্থা। দীর্ঘ 30 বছর থেকে এই ভাঙনটি অব্যাহত রয়েছে। এখনও দেখেন কীভাবে ভাঙছে। এত বড় পরিমাণ ভাঙা এবছরে এটা এর আগে দেখা যায়নি। ভাঙছিল কিছু কিছু করে, কিন্তু এবছর যে পরিমাণ ভাঙা দিছে এটা মানে ভয়াবহ পরিস্থিতি। তাই যারা দায়িত্বশীল আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি। সিলেট সদর উপজেলার 7 নং মোগলগাঁও ইউনিয়নের 6 নং ওয়ার্ড জুগিরগাঁও গ্রাম। এই জুগিরগাঁও গ্রামের এই বেহাল অবস্থা দেখা দিয়েছে। সুরমা নদীর পানি যত কমছে তত ভাঙ্গাটা বাড়ছে। তার বিশেষ কারণ, ভাঙার কারণটা হচ্ছে এই যে দেখেন একটা টুক দিয়েছে নদী। এই টুক ভরাট হওয়ার কারণে, এই যে টুকটা দিছে এটা ভরাট হওয়ার কারণে এই নদীটা ভাঙছে। এই যে ভাঙতেই আছে আর ভাঙতেই আছে, মানে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে এই কর্নারের এই জায়গাটার।
এত খারাপ অবস্থা এখানে, মানে এত ভাঙ্গা দিচ্ছে যে কি বলবো। দেখেন বাড়িঘরের অলরেডি অনেক জায়গা চলে গেছে। তো যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের ভিডিও। এখানকার পজিশন পুরোটাই খারাপ, নদী ভাঙন আছে আর ভাঙতে আছে। আজকের মূল ভিডিও হচ্ছে বৃষ্টির, এই সকালবেলার বৃষ্টি আর নদী ভাঙন আর সুরমা নদীর পরিস্থিতি আর অবস্থান সব মিলিয়ে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এটা বিশ্বাস করেছিলাম আর বিশ্বাস করি, যার ফলে আমাদের আজকের এই ভিডিওটি। আমরা সব ধরনের ভিডিও দিই, আপনারা জানেন। বৃষ্টির সময়কালীন অবস্থায় আমরা শহর থেকেও দিই, যে শহরের মানুষের চলাচল, গাড়ি ঘোড়া কীভাবে চলে এই বিষয়টি উপস্থাপন করি। গ্রাম থেকে দেই, গ্রামের ছোটোখাটো বাজার থেকেও দেই আমরা। আর এই মাটিগুলো হচ্ছে ভাঙতি আছে আর ভাঙবে, এরকম অবস্থার মধ্যে আছে এই সুরমা নদী। এই আপনারা যারা আছেন দেশ বিদেশে, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর আপনাদের কাছে এই ভিডিওটি তুলে দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা যারা আছেন একটু শেয়ার করেন। এই যে মাটি পড়তে আছে, ভয়াবহ ভাঙনের ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ দৃশ্য। এই যে যেখানে আছেন আমাদের সাথে থেকে সহযোগিতা করেন, ভিডিওটি শেয়ার করেন, গ্রামের সুন্দর পরিবেশ উপভোগ করেন। বৃষ্টির সময় গ্রামের অবস্থা ধানের ছাড়া, এই যে ধানের ছাড়া দেখেন আপনি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এগুলো হয়তো অনেক মিস করেন প্রবাসী থেকে থেকে বাংলার এই সবুজ ঘেরা এই দৃশ্য, আঁকা বাঁকা মেঠো পথ, পুরো এই সাইডটা ভেঙে যাচ্ছে, একদম বেহাল অবস্থা। এই যে দেখেন, মানে পরিস্থিতি খুবই খারাপ এই যোগীরগাঁও গ্রামে। নদী ভাঙনের কারণে বাড়িঘর চলে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে সব কিছু। যাই হোক বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগবে এই ভিডিওটি, কারণ খুবই সুন্দর সময়ে সুন্দর অবস্থান থেকে আপনাদেরকে সুন্দর গ্রামের পরিবেশ, এটা আমার প্রবাসের ভাই বোনেরা পছন্দ করেন। গ্রামের ধান ক্ষেত, এর মাঝে এখানে একজন মহিলা বড়শি বাচ্ছেন। বড়শি দিয়ে মাছ ধরছেন, এই যে মাছটা লাগছে। ধরছেনি মাছ, কি জাত মাছ? প্রচুর খারাপ অবস্থা। এই যে দেখেন নদীর ভাঙনটা, দেখেন কি অবস্থায় ভাঙছে নদীটা। এই জায়গার অবস্থা খুবই খারাপ, মানে বেহাল অবস্থা যেটাকে বলা হয়। কিন্তু দেখার মতো কেউ নেই, দায়িত্বশীলরা গুরুত্বই দিচ্ছেন না। দেখেন অলরেডি কিছু জায়গা গেছে, আবার কিছু কত বড় ভাঙা দিছে, দেখছেন বিশাল বড় ভাঙা। এটা এই অবস্থার মধ্যে আছেন এই এলাকার মানুষ। সিলেট সদর উপজেলা ৭ নং মোগলাগাঁও ইউনিয়নের যোগীরগাঁও গ্রাম। এই ভাঙনে একদম অবস্থা শেষ, জায়গা জমি বাড়িঘর সব বিলীন হয়ে যাচ্ছে। এই যোগীরগাঁও গ্রাম অলরেডি অর্ধেক গেছে।
অর্ধেক গ্রাম ভেঙে চুরমার হয়ে গেছে, আর বাকিটা রয়েছে, বাকিটাও যাচ্ছে, চোখের সামনেই চলে যাচ্ছে। কোনো কাজ হচ্ছে না, কাজ কেউ করছেন না। দেখেন তো কত জায়গা জুড়ে ভাঙা দিচ্ছে, দেখছেন? এরকম ভাঙা দিলে এই যে বাড়িঘর আছে, আর কয়েকদিন লাগবে, নিয়ে যাবে। তো যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে এই যে ভিডিওটি দিয়েছি, আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, দেখার সুযোগ করে দিবেন। মিরর আছেন সাথে, আর কাউকে পাচ্ছি না, কমেন্ট করছেন না। কীভাবে ভয়াবহ পরিস্থিতি আপনারা দেখেন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। আর সেই চিন্তা ভাবনা থেকে আমাদের আজকের ভিডিও সিলেট সদর উপজেলা 7 নং মগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রাম থেকে ভয়াবহ নদী ভাঙন আর বৃষ্টির মুহূর্তে গ্রামের পরিবেশ সব মিলিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। খুবই ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে। এত ভাঙন, এত ভাঙন, মানে এটা বাসা দিয়ে বোঝানোর না। নদীর এপার ভাঙা আর ওপার ঘোড়া, এই তো নদীর খেলা। এই যে এপার ভাঙছে আর ওপার ঘুরছে, ওপারে প্রচুর ভরাট দিচ্ছে আর এদিকে ভাঙছে নদী। তো যাই হোক, দায়িত্বশীল যারা আছেন, সিলেটের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি, আর দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি। আমাদের বন্ধুবান্ধব যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে, যারা দেখছেন আমাদের লাইভটি, সবার সুদৃষ্টি কামনা করছি। আপনারা সবাই মিলে যদি ভিডিওটি শেয়ার করেন, তাহলে হয়তো আপনাদের শেয়ারের মাধ্যমে জানতে পারবেন দায়িত্বশীলরা, তারা হয়তো এগিয়ে আসবেন। অবশ্যই এই জায়গাটা প্রায় 30 বছর থেকে ভাঙা, অনেক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। আরও কিছু ঘরবাড়ি আছে যাদের ঘরবাড়ি চলে গেলে তাদের আর থাকার জায়গা নেই, রাস্তায় আর আশ্রয় কেন্দ্র ছাড়া কোনো উপায় নেই। তাই সরকার একদিকে আশ্রয় কেন্দ্র দিচ্ছেন, মানুষের যাদের ঘর নেই তাদের ঘর দেওয়ার চেষ্টা করছেন, অন্যদিকে মানুষ যে ঘরহীন হয়ে পড়ছে তাদেরকে রক্ষা করার কোনো চেষ্টা নেই। তাই আশা করব দায়িত্বশীলদের সুদৃষ্টি গাড়ি যাচ্ছে। এই যে সুনামগঞ্জ সড়ক, এখানে একদম সুনামগঞ্জ সড়কও রয়েছে, পাশে মসজিদ রয়েছে, স্কুল রয়েছে, আর কিছু ভাঙলে এগুলোতে ধরবে। তাই এগুলো রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের কর্তব্য। আজকের এই সুন্দর পরিবেশের মধ্যেই, বৃষ্টির মধ্যে আমরা যে ভিডিওটি দিয়েছি, এখানে একটি হচ্ছে গ্রামের বর্তমান পরিবেশ, এটা অন্যটা হচ্ছে বৃষ্টির সময় কেমন লাগে গ্রাম, আর আরেকটি হচ্ছে সুরমা নদীর ভয়াবহ ভাঙন। আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। দেখেন তো গ্রামের পরিবেশ, চমৎকার না? খুব সুন্দর পরিবেশ গ্রামের, আর বাতাস, অক্সিজেন খুবই চমৎকার। তো শেয়ার করুন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন, আর উপভোগ করুন আমাদের প্রত্যেকটি ভিডিও। তো মূল বিষয়টা হচ্ছে নদী ভাঙন রোধের প্রয়োজন। ব্লক পালানো জরুরি হয়ে গেছে এই এলাকাকে রক্ষা করতে হলে। এই এলাকার অবস্থা খুবই খারাপ, ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে সিলেট সদর উপজেলা 7 নং মগলগাঁও ইউনিয়ন। আপনারা যে যেখানে আছেন, আপনাদের মতো করে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন সবাইকে, মূল্যবান কমেন্ট লিখবেন। সিলেট সদর উপজেলা মগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রাম, সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই। এখানে ভাঙতে ভাঙতে অনেক বাড়িঘর গেছে, এখন আছে স্কুল, মসজিদ এবং সুনামগঞ্জ সড়ক। এখানে কয়েকটি বাড়ি রয়েছে, সেই বাড়িগুলো ইতিমধ্যে ধ্বংসের পথে। অলরেডি কয়েকটি ঘর ইতিমধ্যে ছেড়ে যেতে হয়েছে রাস্তার মোড়ে, কয়েকটি ঘর এই কয়েকদিনের মধ্যেই কিন্তু এখান থেকে চলে গেছে, তাদের ঘর নিয়ে গেছেই এই সুরমা নদীর ভয়াবহ ভাঙন। তো বন্ধুরা, শেষ করে নিচ্ছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন, আর সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।